প্রত্যেকের মধ্যেই নিজের কোনো একটি বিশেষ শক্তি যেমন থাকে, ঠিক তেমনই থাকে বিশেষ দুর্বলতাও। মাছ যেমন ভূমিতে চলতে পারে না, ঠিক তেমনি বাঘও জলের রাজা হতে পারে না। তাই তো এই কথাটি, এই প্রবাদটি রয়েছে, আপনি গলি মে কুত্তে ভি শের হতা হ্যায়, মানে নিজের গলিতে কুকুরও বাঘ হয়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। কলির রাজা রাহু। রাহু হলো ছায়া গ্রহ, আর ছায়া মানেই হলো মায়া। রাহু হলো ছলনা, রাহু হলো ভোগ বিলাস, এবং রাহু হলো লোভ এবং ঈর্ষার কারক। কেতু কি? কেতু হলো ধ্বজা, কেতু হলো বৈরাগ্য, কেতু হলো আধ্যাত্ম এবং মোক্ষের কারক। এরা দুজনেই অপোজিট ক্যারেক্টারের এবং এরা বসেও অপোজিটে, একে অপরের পুরো অপোজিটে বসে। তবে এরা যে কোনো রাশিতে থাকে 18 মাস বসে। রাহু 18 মাস পূরণ করলো মীন রাশিতে। এবার সে গিয়ে বসবে, রাহু গিয়ে বসবে, সে কিন্তু সর্বদা বকরি, তাই সে কুম্ভ রাশিতে গিয়ে বসবে, মানে সিংহ রাশি। আপনাদের সপ্তম ঘরে গিয়ে রাহুদেব বসবে। আর কেতু কোথায় বসবে? কেতু বসে ছিল এতদিন কন্যা রাশিতে, 18 মাস ধরে সে সেখানেই বসেছিল। এবার সে রাশি পরিবর্তন করছে 18 মে 2025 এই দিন সন্ধ্যাবেলায় কেতুদেব রাশি পরিবর্তন করছে। সে গিয়ে বসে সিংহ রাশিতে, মানে আপনাদেরই রাশিতে, এবং সে সেখানে বসে থাকবে কতদিন? 18 মাস, মানে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত তারা এই দুই রাশিতেই বসে থাকবে। এর ফল সিংহ রাশি আপনারা কি দেখবেন, কি হবে আপনাদের লাইফে রাহু কেতু কৃপায়, তা আজকে পুরোপুরি আপনাদেরকে জানাবো। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবার আগেই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি জানাতে চাই। দেখুন, এই যে ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে আমি বলবো আজকে, এটি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বা দুঃখ দেবার কারণে ইন্টেনশন নিয়ে কিন্তু একেবারেই নয়। গ্রহ গোচর যেটি দেখাচ্ছে আমি আপনাদেরকে সেটি কিন্তু বলবো। এতে আপনার মনে আঘাত লাগলো বা আপনি কতটা আনন্দ পেলেন, এই বিষয়টিকে সাইডে রাখুন। বরঞ্চ জেনে নিন, বুঝে নিন কি আসছে সামনের দিনগুলি, এবং যেই উপায় আমি বলে রাখবো সেই উপায়টি সময় থাকতে থাকতে আপনারা কিন্তু করে নিন বা করে চলুন। তাহলে পজিশন যাই আসুক না কেন, আপনারা কিন্তু ঠিকই থাকবেন। এই যে 18টি মাস, এই 18টি মাস সিংহ রাশি আপনাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে। কোন জায়গায়? বৈবাহিক সম্পর্কের জায়গায় চ্যালেঞ্জ কিন্তু আপনাদের একটু বেশি দেখতে হবে। দেখুন, আপনার যে হাজবেন্ড বা ওয়াইফ রয়েছেন তাদের প্রতি আপনাদের মনে কিন্তু সন্দেহ দানা বাঁধবে। বিশেষ করে আপনাদের মধ্যে মনে হবে যে আপনার যে হাজবেন্ড বা ওয়াইফ রয়েছেন তার স্বভাবের মধ্যে, তার নেচারের মধ্যে কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। এটি আপনার চিন্তা ভাবনার মধ্যে আসবে। আবার কোনো ক্ষেত্রে কোনো থার্ড পার্সন ঢুকে আপনাদের মধ্যে এমন ঝামেলা সৃষ্টি করলো যে ডিভোর্স পর্যন্ত হয়ে যাওয়ার অবস্থানও কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। তবে এই ক্ষেত্রে চূড়ান্ত যেটি ঘটবে আপনাদের জীবনে সেটি কিন্তু আপনার নিজস্ব কুণ্ডলীর উপরেই নির্ভর করবে। তবে সামগ্রিকভাবে অবস্থান কিন্তু খুব একটা বৈবাহিক জীবনের ক্ষেত্রে ভালো নয়। সামান্য সামান্য কথাতেই বড় বড় ইস্যু আপনাদের মধ্যে কিন্তু হয়ে যেতে পারে, আর আপনাদের দেখা যাবে বুদ্ধি বিভ্রাট হতে। দেখুন, ভুল সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলতে পারেন, মাথা গরম করে হোক, রাগের বশতেই হোক বা ঝোঁকের মাথায় হোক না কেন, সিদ্ধান্ত যেটি নেবেন সেই কারণে আপনাদের অর্থ তো লস হবে, তার সাথে প্রিয় মানুষের সাথেও বিচ্ছেদ আপনাদের কিন্তু হয়ে যেতে পারে। যারা শেয়ার মার্কেটে কাজ করেন
তাদের ক্ষেত্রে বলবো যে সমস্যা কিন্তু আপনারা দেখবেন। তবে ব্যবসায় যারা পার্টনারশিপের ব্যবসা করছেন, পার্টনারের থেকে ধোঁকা আসার সম্ভাবনা কিন্তু প্রচন্ড। তবে পার্টনারশিপের ব্যবসায় উন্নতি বা আর্থিক উন্নতি বা ডেইলি ইনকাম আপনাদের কিন্তু বেশ ভালো হবে। নতুন ব্যবসা শুভ আরম্ভ আপনারা করতে পারেন। তবে সেটি যদি পার্টনারশিপের ব্যবসা হয়, সেই ক্ষেত্রে কিন্তু অর্থ আসবে ঠিকই, কিন্তু বিশ্বাসযোগ্যতা হারাবে। এরকম যদি কোনো টাকা থাকে যেটি কাঁচা টাকা বা ব্ল্যাক মানি যদি আপনাদের কাছে থাকে, সেই পয়সা কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। তবে তারা নিশ্চিন্তে থাকুন, যারা সততার সাথে ইনকাম করেছেন বা ইনকাম করেন, আপনাদের ক্ষেত্রে এরকম কোনো দুর্ঘটনা হবার চান্স কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। তবে এই সময় কোনো ভেকধারী সাধু আপনার কাছে এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে যে আপনিও বোকা হয়ে গেলেন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু অর্থ আপনারও কিন্তু লস হতে পারে। তবে ভ্রমণ কিন্তু হবে, দূরের যাত্রাও আপনাদের হতে পারে। অবিবাহিত যারা রয়েছেন, আপনাদের বেশ কিছু সিংহ রাশির ব্যক্তি আপনাদের কিন্তু বিবাহ হবার চান্স রয়েছে। তবে পার্টনারশিপের ব্যবসায় দুজনেই যদি সৎ থাকেন, তাহলে কিন্তু বিজনেস এতটা ডেভেলপ করবে যে প্রচুর লাভও আপনারা করবেন। রাতারাতি আপনাদের ব্যবসা কিন্তু রাহু গ্রহের কৃপাতেই দাঁড়িয়ে যাবে। এই সময় যে কোনো সিদ্ধান্ত আপনি কিন্তু একা নিতে যাবেন না। দরকার হলে 4-5 জনের একসাথে পরামর্শ নিন। পরামর্শ নেবার পরে যদি সিদ্ধান্ত নেন, সেই ক্ষেত্রে ভুল হবার চান্স কিন্তু অনেকখানি কম থাকবে। তবে যারা জব করেন, তাদের জন্য কিন্তু এই সময়টি আবার বেশ লাভজনক হতে চলেছে। যারা সায়েন্টিস্ট রয়েছেন, যারা মেডিকেল নিয়ে কাজ করেন, যারা সিক্রেট কোনো এজেন্সিতে কাজ করেন, যারা রিসার্চার রয়েছেন, যারা নেশা জাতীয় বা কেমিক্যাল নিয়ে বা অনলাইন ডিজিটাল নিয়ে ওয়ার্ক করেন, যারা যত বেশি নিজেদেরকে ইন্টারনেটে বা ডিজিটাল ওয়ার্কের সাথে যুক্ত রাখবেন, তত বেশি আপনারা নিজের উন্নতি করতে পারবেন। যারা ফ্যাশনের সাথে যুক্ত রয়েছেন, যারা আল্ট্রা ফ্যাশনেবল কোনো জামা কাপড়ের বিজনেস করেন, যারা কম্পিউটার নিয়ে বা মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছেন, যারা কমিশন বেসড কোনো কাজ করেন, যারা মেশিনারি নিয়ে, বিশেষ করে সেই সমস্ত ডাক্তাররা যারা মেশিন নিয়ে কাজ করেন, যারা রেডিওলজিস্ট রয়েছেন, আপনাদের জন্য এই টাইমটি খুব স্ট্রং থাকবে। এমনকি যারা লয়ার রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও উন্নতি কিন্তু প্রবল আকারে দেখা যাচ্ছে। তবে এই সময় ধৈর্য আপনাদের মধ্যে কিন্তু বেজায় কম থাকতে দেখা যাচ্ছে। তার সাথে সাথে খুব ছটপটানি লাগবে। যে কোনো কাজে খুব বেশি আপনারা ছটপট করবেন। আপনাকে ঠকিয়ে যাবে, আপনার পয়সা কেউ ঠকিয়ে আপনাকে নিয়ে যাবে, ভয় দেখিয়ে নিয়ে যাবে, অপমান করবার ভয় দেখিয়েও নিয়ে যেতে পারে। আর এইগুলি হবার চান্স কিন্তু প্রবল দেখা যাচ্ছে সিংহ রাশির ব্যবসায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে। এইরকম কিছু ঘটনা আপনাদের সাথে ঘটতে পারে। এই সময় আপনাদের মধ্যে বেশি মাত্রায় ভীতি কাজ করবে, আর আপনারা কিন্তু একটু কিছুতেই যেন অল টাইম মনে করবেন আপনাদের উপরে বুঝি নজর লেগে গেল। এবং এটি কিন্তু সত্যি ঘটনা যে এরকম হবার চান্সও কিন্তু রয়েছে। তাই প্রত্যেকটি সিংহ রাশির ব্যক্তি যারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন এবং এই কথাটি যারা যারা শুনছেন, তাদেরকে বলবো নিজের কুণ্ডলী অনুযায়ী নিজের প্রোটেকশনের বিষয়টিকে আগে থেকেই কিন্তু আপনারা জেনে রাখুন বা সেটিকে ক্লিয়ার করে রাখুন। প্রোটেকশন কিন্তু অবশ্যই আপনারা নিয়ে রাখুন, না হলে এই যে প্রবলেমটি আপনাদের সাথে আসতে চলেছে, এটি কিন্তু আপনাকে কিছুটা হলেও নাজেহাল করে দেখাবে। দেখুন, ডিপ্রেস তো আপনারা থাকবেন, তবে কেতুদেব কি করবে? কেতুদেব কিন্তু আবার আপনাদের আত্মবিশ্বাস, আপনাদের মনোবলটিকে ধরে রাখবার চেষ্টা করবে। আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনাও বাড়াবে, তার সাথে সাথে ইনটিউশন যে পাওয়ার, সেটি আপনাদের মধ্যে কিন্তু বেশ বাড়বে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, গুপ্ত শত্রু আপনাদের কিন্তু হয়রান করে ছেড়ে দেবে। আর আপনারাও ভুলভাল পদক্ষেপ কিছু নিয়ে ফেলতেই পারেন বিভিন্ন চাপের কারণে। এই 18 মাসের মধ্যে আপনাদের কিন্তু কোনো ভুল পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। তবে যারা যত বেশি নিজের মন, নিজের বিচার, নিজের ব্যক্তিত্বকে শুদ্ধ রাখবেন, আপনারাই তত বেশি কিন্তু ভালো থাকবেন। ফোকাস যদি আপনারা একদিকে রাখেন, তাহলে আপনাদের পক্ষে মঙ্গল। যারা লাভ ম্যারেজ করবার জন্য যারা তৈরি হয়ে রয়েছেন, আপনাদের ম্যারেজটিও ফিক্সড হয়ে রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতেই পারে। আপনার ফিক্সড হওয়া ম্যারেজ
কিন্তু ভেঙে যেতেই পারে। আবার বিবাহ যদিও হয়ও, সেই বিবাহ কিন্তু বাধার মধ্যে দিয়ে কিন্তু হবে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অবস্থান খুব একটা ভালো দেখা যাচ্ছে না, খাটতে আপনাদেরকে একটু বেশি মাত্রায় হবে। নিজেদের শরীর নিয়ে অবশ্যই সিংহ রাশির ব্যক্তি আপনারা সচেতন থাকুন। দেখুন, যারা এক্সট্রা ম্যারিটাল কোন রকম অ্যাফেয়ারের সাথে যুক্ত হয়ে পড়েছেন তাদেরকে বলবো সাবধান। আর যারা পড়েননি কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে অগ্রিম সাবধান আমি করে দিচ্ছি। এর কারণ যাই করে থাকুন না কেন ধরা কিন্তু পড়ে যাবে। আর ধরা পড়ে একটা বিধিকিচ্ছিরি কাণ্ড নিজের পরিবার এবং বাইরে সমস্ত জায়গায় আপনাকে হতে পারে। তাই আগে থেকেই সাবধান থাকুন। আর প্রত্যেকটি সিংহ রাশির ব্যক্তি সকাল সকাল আপনারা প্রত্যেকটি দিন একবার করে হনুমান চালিসা পাঠ করুন এবং ঠিক সন্ধ্যাবেলায় শিব তাণ্ডব স্তোত্র এটিও কিন্তু আপনারা পাঠ করুন। দুবেলা একবার হনুমান চালিসা, একবার শিব তাণ্ডব স্তোত্র, এই দুটিকেই আপনারা প্রত্যেকটি দিন পাঠ করতে থাকুন। নমস্কার।